নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখুন দুটো চারাপোনা মাছ নিয়েছি। মাছটা আমি টাটকাই কিনেছিলাম, আমার ফ্রিজটা আসলে খারাপ হয়ে গেছে কদিন ধরে দেখছি, কারণ ফ্রিজের দরজাটা ঠিকঠাক বন্ধ হচ্ছে না, তাই কোনো জিনিস ভালো করে ফ্রিজে রাখতে পারছি না, তাই একটু নরম হয়ে গেছে মাছটা। এই যে দেখুন, একটু মাছটা সাদা সাদা হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এই মাছে এই রেসিপিটা যেটা আমি বানাচ্ছি সেটা খুব ভালো হয়, তো সেই জন্য আমি বানাবো এইটা। এই মাছ দুটো দিয়ে, আর এখানে নিয়েছি কিছুটা মশলা, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এইভাবে কুচি কুচি করে কেটে, একটা ছোট্ট টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী, রসুন কুচি নিয়েছি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে তেল দিয়ে দেবো। খুব চটপট হয়ে যায় আর কিন্তু দারুণ টেস্টি। এই একটাই রেসিপি দিয়ে আমার তো ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা। এরকম অনেক রান্না আছে যেগুলো আমার খুব ভালো লাগে খেতে। এখানে মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদটা মাখিয়ে সোজা কড়াইয়ের তেলেতে ছেড়ে দেবো। আমার হাজব্যান্ড কিন্তু এইসব ছোটো ছোটো মাছ কিংবা যে কোনো কাঁটা মাছ একদম খেতে চায় না, ইলিশ মাছ ছাড়া। ইলিশ মাছও খায় সেই খুঁটে খুঁটে, তো যাই হোক, তবে এই মাছের এই যেটা বানাচ্ছি সেটা কিন্তু খুব ভালোবাসি। এটা কোনো কাঁটা টাটা বাদ দেবো না, শুধু বড় কাঁটাগুলো বাদ দেবো। চলুন দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি এটা আর কী বানাচ্ছি। এখানে মাছ এক সাইডে ভাজা হয়ে গেছে, দেখুন। এই যে উল্টে পাল্টে দিলাম, আর একটা সাইডও এরকম ভেজে নেব সুন্দর করে। এখানে আমার আর একটা সাইডে মাছটা ভাজা হয়ে গেছে। এই যে বড় বড় কাঁটাগুলো, এগুলোকে আমি তুলে নেব। চাইলে মাছটাকে নামিয়ে নিয়েও করতে পারেন, আমি গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি। এই যে মাছটাকে জাস্ট এরকম করে ছাড়িয়ে নেব। আর যদি মানে এরকম কড়াইয়ের উপরে হাত দিয়ে রান্না করতে মানে ছাড়াতে অসুবিধা হয়, তাহলে সে কিন্তু নামিয়ে নিয়ে করতে পারে। এই যে এখানে বড় কাঁটা কাটা আছে, এগুলো আমি হাত দিয়ে তুলে নেব। এইভাবে সব মাছগুলো আমি ছাড়িয়ে নেব। ছোটো কাঁটা কোনো ছাড়াবার দরকার নেই, শুধু যে কটা বড় কাঁটা হাতে লাগবে বা মুখে লাগবে সে কটা আমি ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর করে মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি। পরের পিঠটাও ওইভাবেই ছাড়িয়ে নেব। এখানে দেখুন আমি মাছের কাঁটাটা বেশ সুন্দর করে এই যে পুরো মাছ থেকে ছাড়িয়ে তুলে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে মাছের কাঁটাটা। এটাও তাই, মাছের লেজা মাথা কিন্তু সব রেখে দিয়েছি। এর কাঁটাগুলো কোনো রকমভাবে মুখে লাগবে না। আর এই মাছগুলো ভাজা হয়ে এতটাই কড়কড়ে হয়ে যাবে, মরমরে হয়ে যাবে, যে কাঁটা মুখে হারগিজ লাগবেই না। তবুও যার যতটা ভালো লাগে সে কাঁটা ততটাই তুলে ফেলে দিতে পারে, এতে অসুবিধা নেই। এখানে মাথাগুলোকেও ভেঙে দিলাম, চাইলেই গোটা রাখতে পারেন ভুজিয়ার মধ্যে। এখানে এই বড় কাঁটাগুলো আমি তুলে ফেলছি। এই যে দেখুন বন্ধুরা, সব কাঁটা যতগুলো বড় কাঁটা ছিল আমি সব তুলে নিয়েছি। এখানে এবার মাছটাকে আমি একটু সাইড করে দিয়েছি, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর উপরে একটুখানি সরষের তেল। মাছ ভাজার সময় সেরকমই তেল দেবেন যাতে পরে একটু কাঁচা তেল ব্যবহার করা যায়। তো এখানে দিয়ে দিলাম এবারে সব কিছু মশলা, একটুখানি কালো জিরে, এবারে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে খুব সুন্দর করে মাছটাকে একদম কড়া কড়া করে ভেজে নেব, যাতে কুড়মুড় কুড়মুড় করে একদম সেরকম করে ভেজে নেব। এই বড় বড়গুলো করে কেটে দিতে পারেন, তো খুব ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো লঙ্কা, একটুখানি হলুদ গুঁড়ো, আর একটুখানি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম নুন।
তো আমার সব মশলা দেওয়া কমপ্লিট। নামাবার আগে শুধু একটু সামান্য ধনেপাতা দিয়ে দেবো। আর এখন ধনেপাতার ঝাঁজ দাম বন্ধুরা, তাতে ধনেপাতা খেতে গেলে কান গরম হয়ে যাবে। তো যাই হোক, এটাকে এবার ভালো করে আমি কড়া করে ভেজে নেব। সেখানে আমার মাছের ভুজিয়াটা একদম কমপ্লিট। দেখুন কত সুন্দর আর কতটাই ঝরঝরে হয়েছে। এই যে মাছের ভুজিয়া, নিজেদের পছন্দ মতো আরেকটু মানে বেড়ে রাখতে পারেন, নরম রাখতে পারেন, কি আরেকটু শক্ত করতে পারেন। আমার কিন্তু একদম পারফেক্ট। গরম কড়াইতেই ছেড়ে দেবো, যাতে আরও একটু কুক হয়, না খাওয়ার সময় একেবারে পরিবেশন করবো। তো এখানে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, টাটা।